হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি আজকে তোমাদের কন্যা রাশির রিডিংটা করব। আমি জানি জুলাই মাস পড়ে গেছে, যেহেতু আমার বাড়িতে আত্মীয় বিয়ে ছিল, বেশ মানে নিজস্ব মানে একদম জ্ঞাতি যথার্থ দাদার মেয়ের বিয়ে। তো বুঝতেই পারছো বাড়িতে বেশ কাজ ছিল, ব্যস্ত ছিলাম, তাই রিডিং ভেবেছিলাম আগে থেকে করে রাখবো। তো তার আগেও অনেক কেওস ছিল, কি বলবো। যাই হোক, 1 তারিখই আজকে, তো রিডিংটা করে নিচ্ছি। জুলাই মাসের কন্যা রাশি জুলাই মাস কীরকম কাটতে পারে দেখবো। ওভারঅল কী আসতে পারে কন্যা রাশি জুলাই 2024। মাথাটা করতে জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। ওকে, জুলাই মাস 2024 কন্যা রাশির জীবনে কী করতে পারে। 4টে কার্ড দেবে, 2টো কার্ড বেরিয়েছে, আর 2টো। কন্যা রাশি জুলাই 2024 কিরকম কার্ড। ওকে, যা বেরিয়েছে সেটার মধ্যে আছে ওয়েস্ট, গার্ল, এখানে আছে 14 ফক্স, আর 29 এসছে লয়াল লেডি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে উইক্স যেটা আর কি ঝাড়ু বলো কি, এটা ঝাড়ুই তোমরা দেখতেই পাচ্ছ, রুম ঝাড়ু উইস্ক। এই যে পরিস্থিতিটা, তোমার জীবনে কোনো একটা পরিস্থিতি আছে, সেটা আর কি তোমার জন্যে নয়, বা তোমার পরিস্থিতিটা তোমার মনোপুত নয়। তো সেই জায়গা থেকে তুমি হয়তো বেরোতে চাইছো, বা কোনো রকমভাবে তুমি এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেবে, বা পরিস্থিতিটা তোমার জীবন থেকে সরে যাবে। তুমি যদি নিজের থেকে না সরো, হয়তো কোনো রকমভাবে ঈশ্বর সেটাকে সরিয়ে দেবে। বা কেউ আছে এমন তোমার জীবনে, কন্যা রাশি তোমার জীবনে এমন কেউ আছে, সে হয়তো তোমাকে তার সুবিধার্থে তোমার সঙ্গে কথা বলে, তার সুবিধার্থে তোমার সঙ্গে যোগাযোগ রাখে, তার সুবিধার্থে তোমার সঙ্গে থাকার চেষ্টা করে। তো সেরকম কেউ যে আর কি তোমার ভালোর জন্য কিছু চাইছে না, তোমার ক্ষতিটা করে নিজের ভালো করছে, সেরকম কেউ যদি থেকে থাকে, তাহলে সে তোমার জীবন থেকে সরে যাবে, বা তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে বলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি চাইল্ড, গার্ল চাইল্ড, কেউ হয়তো তোমাদের মধ্যে থেকে যারা আর কি পরিবারের সঙ্গে থাকে, বা তোমরা বিবাহিত, সংসার আছে, সন্তান আছে, যদি কন্যা সন্তান থেকে থাকে কারোর, তাহলে তার জন্য হয়তো কিছু ভাবনা চিন্তা, তার জন্য হয়তো কিছু নতুন কিছু চিন্তা ভাবনা তোমাকে করতে হবে। হ্যাঁ, তার ভবিষ্যৎ বা তার কোনো রকমভাবে কোনো ইস্যুস হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য ভাবনা চিন্তা, বা তো সন্তানের পড়াশোনার জন্য ভাবনা, কিছু একটা ব্যাপারে তোমার কোনো একজন ছোট বা তোমার বয়সের থেকে ছোট কোনো কোনো একজন বাচ্চা মেয়ের জন্য কিছু ভাবনা চিন্তা হয়তো বা করতে হতে পারে। ওকে, এখানে 14 যেটা বলছে ফক্সও কিন্তু খুব একটা ভালো এনার্জি নয়। যারা আর কি নিজের ভালো করে অন্যের ক্ষতি করে, বা নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করে, বা নিজের টুকুই দেখে, সেরকম কেউ তোমার জীবনে আছে। তো সেইখান থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করতে হবে। বা কোনো রকমভাবে তোমাকে বলছে যে কেউ একজন আছে যে আর কি তোমার ভালো চাইছে না, কিন্তু তোমার সঙ্গে থাকছে তার নিজের ভালোর জন্য। তো সেরকম মানুষের সঙ্গে তুমি কি করবে, সেটা তোমার ভাবনা চিন্তা। কোনো শত্রু যে আর কি কোনো লুকোনো শত্রু তোমার আশেপাশে আছে, সেটা তোমাকে বলছে তাকে চিহ্নিত করে তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 29 যেটা আছে লয়াল লেডি বা রয়্যাল লেডি বলতে পারো। রয়্যাল লেডি যারা আর কি অভিজাত পরিবারের কেউ, কোনো মহিলা তোমার প্রতি আকর্ষিত হতে পারে, বা কোনো অভিজাত পরিবারের কোনো মহিলা তোমার ফেভারে কিছু করতে পারে। এখানে সেই মানুষটা কিন্তু তোমার জন্যে কিছু করার জন্যে তোমার দিকে এগিয়ে আসতে পারে, বা কোনো রকম আইডিয়াস দিতে পারে, বা কোনো রকমভাবে তোমার শুভচিন্তক মানে তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে কিছু হয়তো তোমার জন্যে কিছু করতে পারে, কোনো আইডিয়াস দিতে পারে, বা কোনো গিফটস, বা কোনো রকমভাবে কোনো হেল্পফুল কিছু করতে পারে। ওকে, এবার দেখবো তোমাদের
কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। প্রত্যেকটা রাশির জন্যই আমি করছি, কর্মক্ষেত্র দেখছি, তারপরে কিন্তু লাভ লাইফ দেখছি। পুরোটা লাভ লাইফ আমি দেখছি না, এখন যেটা করছি প্রত্যেকটা রাশির জন্যে কর্মক্ষেত্রটা আগে দেখে তারপরে লাভ লাইফে দেখছি। যদি মনে হয় যে লাভ লাইফটুকুই দেখবে তাহলে তোমরা স্কিপ করে এগিয়ে যেতে পারো তোমাদের লাভ লাইফের রিডিংয়ের জন্য। ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে এগিয়ে যেতে পারো। এনজেস ভাইলাট এনজেস সরি ফাদার, প্লিজ আমাকে কন্যা রাশির জুলাই 2024 কর্মক্ষেত্র কীরকম যেতে পারে, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে, ব্যবসা কীরকম যেতে পারে, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে। এনজেস প্লিজ আমাকে দেখাও শিক্ষা কীরকম যাবে কন্যা রাশির জুলাই 2024। শিক্ষা কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমাকে কিন্তু প্রচণ্ডই খাটনি করতে হবে। শিক্ষার দিক দিয়ে তোমার উন্নতি আছে, মাসের শেষে বেশ ভালো একটা ফলাফল তুমি পাবে। বা তোমাদের সন্তান আদি যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদের, তুই যদি তোমার সন্তান হয়তো কন্যা রাশি, তুমি তার জন্য দেখছো, তাহলে বলবো যে হ্যাঁ তোমার কিন্তু সেইভাবে এগিয়ে গিয়ে তোমাকে সেই স্পিরিটে সেই উৎসাহ নিয়ে তোমাকে এগোতে হবে, তাহলেই কিন্তু তোমার মতন ফলাফল তোমার শিক্ষার দিক দিয়ে পেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন আর 4 অফ ওয়ান্স, স্টেবল একটা পরিস্থিতি থাকবে শিক্ষার ক্ষেত্রে। ওকে, খুব বেশি কিছু না, কিন্তু তোমাকে সেরকম মতন খাটনি করতে হবে। ওকে, ফাঁকি মারলে কিন্তু তোমার সেই জায়গায় কিছু পাবে না, বা যারা শিক্ষার মধ্যে আছে তারা ফাঁকি যদি মারে তাহলে পাবে না। এবার দেখবো যারা চাকরিজীবী আছে, চাকরিজীবীদের কীরকম যেতে পারে কন্যা রাশি জুলাই 2024, সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সেটা দেখবো। চাকরিজীবী যারা আছে তারা কি করছে, কীরকম যেতে পারে কন্যা রাশির চাকরিজীবীদের। আচ্ছা, কন্যা রাশির চাকরিজীবীদের যেটা দেখতে পাচ্ছি লাভার্স, পেজ অফ কাপস, আর এখানে এইস অফ সোর্স আর নাইট অফ পেন্টিকলস। এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার দেখো কর্মক্ষেত্রে দু রকমের তোমার কাছে অপশনস থাকবে, সেটা তোমার প্রজেক্ট হিসেবেই হোক, তোমার কাছে হয়তো 2 রকমের প্রজেক্ট আসলো, বা কোনো রকমভাবে 2 রকমের এক অপশন আসলো কাজে। তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু চুজ করতে হবে। দুটোই প্রজেক্ট কিন্তু ফ্রুটফুল হতে পারে, দুটোই প্রজেক্ট কিন্তু বেশ তোমার মনোমতো হবে। তো সেই জায়গা থেকে তুমি এগিয়ে গিয়ে তোমাকে বলছে যে যেটা তোমার পছন্দ সেই দিকে এগোলেই কিন্তু ধীর গতিতে তোমার উন্নতি হবে কর্মক্ষেত্রে, সেটা বলছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি তোমাদের ওয়ার্ক লাইফে কেউ হয়তো তোমার দিকে আকর্ষিত হতে পারে, সেটা তোমাকে হয়তো নিজে এগিয়ে এসে বলবে। কিন্তু আমার মনে হয় আর্থিক পরিস্থিতি যদি তোমার উন্নতি চাও তাহলে এই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসাটাই বাঞ্ছনীয়। আরেকটা যেটা দেখতে পাচ্ছি চাকরি ক্ষেত্রে কিন্তু তোমার তোমার ইচ্ছে পূরণ আছে, কিন্তু তার জন্যে কিন্তু কিছু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে, তার জন্য তোমাকে কিছু কিন্তু ভাবনা চিন্তা বা দুর্ভাবনাও হতে পারে। আর এখানে কোনো অন্য কারণ ইম্যাচুরিটির জন্যে কিন্তু তোমার ডিলে হয়ে যেতে পারে। তুমি হয়তো মনোযোগ সহকারে কাজ করতে পারবে না কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু তোমার ডিলের জন্য আর্থিক অবনতিও হওয়ার সম্ভাবনা আছে। ওকে, 10 অফ পেন্টিকেলস 4 অফ পেন্টিকেলস, মানে আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে স্লোলি। কারো বেশি যদি তুমি খরচাপাতি করো সেখান থেকে কিন্তু তোমাকে বিরত থাকতে বলা হচ্ছে। এবার দেখব এটা যারা বেসরকারি সরকারি দুদিক দিয়েই বলা হয়েছে। এবার দেখব যারা ব্যবসা করে, যাদের ব্যবসা চলছে কন্যা রাশি, তাদের কীরকম হতে পারে। ব্যবসা হতে পারে, ফ্রিল্যান্স কাজ করতে পারো, তোমাদের দোকান থাকতে পারে, পার্লার, জিম, যেরকমই হোক না কেন তোমরা নিজস্ব কোনো রকম একটা কাঠামো তোমাদের আছে, নিজস্ব কোনো একটা সেলফ সার্ভিস তোমরা দাও, মানে সেলফ এমপ্লয়েড তোমরা, তাদের কীরকম করতে পারে দেখি। কন্যা রাশি জুলাই 2024 যারা সেলফ এমপ্লয়েড তাদের কী ঘটবে, যারা ব্যবসায়ী তাদের কী ঘটতে পারে দেখি। যারা সেলফ এমপ্লয়েড আছে তাদেরকে বলছে যে তোমাদের কাজের সঙ্গে কাজ রাখো, কোনো রকমভাবে লিগ্যাল ম্যাটারে, মানে যতটুকু প্রয়োজন ক্লায়েন্টের সঙ্গে ততটুকু কথা বলতে বলছে, যতটুকু প্রয়োজন তার ক্লায়েন্টের সঙ্গে ততটুকুই মিলমিশ রাখার চেষ্টা করবে, ব্যালেন্স রাখার চেষ্টা করবে, অপ্রয়োজনীয় কথা বলবে না, ওভার মানে দিয়ে মানে
যতটুকু তোমার সার্ভিস দেওয়ার উচিত ততটুকুই তোমাকে দিতে বলছে, তার বেশি দিলে কিন্তু তুমি টাকা সেরকম পাবে না, সেটা বলে দিচ্ছি। আর ল অ্যান্ড অর্ডার, যদি ব্যবসায়িক জায়গা থাকো তাহলে তোমাদের কোনো রকম যদি লাইসেন্স বা কোনো রকম যদি তোমাদের কোনো লিগ্যাল পেপার, সরকারি কোনো কাগজপত্রের কোনো রকম যদি প্রবলেম থাকে সেটা কিন্তু প্রবলেম সলভ করে নেওয়া উচিত। হ্যাঁ, এটার জন্য হয়তো কোনো রকম ডিলে হতে পারে, দেরি হতে পারে, তো সেটার জন্যে ধীরে সুস্থে এগোতে বলছে বা ধীরে সুস্থে তো ওই কাজগুলোকে কমপ্লিট করে নিতে বলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায় বা ফ্রিল্যান্স যারা কাজ করো, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন ক্লায়েন্টের সঙ্গে নতুনভাবে নতুন ব্যবসা বা সময় এগোলে সেইখানে কিন্তু নতুনভাবে তোমাদের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সময় লাগবে, এটাই বলছি। 7 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, নতুন প্রজেক্টস আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা একটা টাইম লাগবে। ওকে, এবার আমি দেখব তোমাদের লাভ লাইফ। এঞ্জেলস যারা সিঙ্গেল আছে, কন্যা রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে। সিঙ্গেল যারা আছে কন্যা রাশির লাভ লাইফ দেখাও 2024। সিঙ্গেল যারা আছে কন্যা রাশির লাভ লাইফ, সরি হাত লেগে গেছিলো। কন্যা রাশি সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফ 2024 জুলাই মাস 2024 কন্যা রাশি সিঙ্গেল যারা আছে তাদের লাভ লাইফ কিরকম হবে। 4 অফ সোর্স, ওকে, কিং অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, এম্পারার, 2 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্স, এইস অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি না, কন্যা রাশি তোমরা কিন্তু খুব একটা যে লাভ রিলেশনশিপের দিকে যাচ্ছ বা কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে কথা বলছো সেরকম কিন্তু আমি এই মাসের মধ্যে দেখছি না। এখানে তুমি নিজের কাজ, নিজের ব্যবসা, নিজের কর্ম নিয়ে ব্যস্ত আছো। এখানে কারোর সঙ্গে খুব একটা কথা বলার ইচ্ছে তোমার নেই। 4 অফ সোর্স, শান্তিপূর্ণভাবে নিজের কাজটাকে নিয়েই বাঁচছো। এখানে হতে পারে যে তো দুজন অপশন থাকতেও পারে, কিন্তু তুমি মুভ ফরওয়ার্ড, তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর নতুন কাজ বা নতুন উন্নতির রাস্তা খোঁজার চেষ্টা করছো। এখানে 7 অফ সোর্স, একটা সাপোর্টাচিং হতে পারে বা লুকিয়ে বা মিথ্যে বলে হলেও তুমি হয়তো সেখান থেকে, কেউ হয়তো যে তোমাকে অফারও দেয় তাহলেও তুমি লুকিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমার খুব একটা ইন্টারেস্ট সেখানে নেই, স্ট্রেট ফরওয়ার্ড, তোমার সেরকম ভালো লাগছে না আর কি সেই মানুষটাকে। যদিও কোনো অপশন আসে তোমার তাকে খুব একটা মনে ধরবে না, এটা হতে পারে। ওকে, এঞ্জেলস প্লিজ দেখাও যারা কন্যা রাশি সিঙ্গেল আছে তাদের লাভ লাইফ জুলাই 2024 কী ঘটবে। 7 অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস, 7 অফ পেন্টিকেলস। আচ্ছা, কেউ হয়তো তোমার দিকে একটু আকর্ষিত হতে পারে বা কিছুদিন আগে থেকে একটু বুঝতে পারছো যে কেউ একজন হতে পারে কুম্ভ রাশির কেউ বা বৃশ্চিক মিন কর্কট কেউ বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা হয়তো বেশ আকর্ষিত, কিন্তু এখানে তুমিও বেশ একটা ফ্ল্যাটি রিলেশনশিপে আছো, চাইছো একটা সম্পর্কটা এগিয়ে হোক, তোমাদের দুজনের মধ্যে পরিষ্কারভাবে কথা হোক। কেউ একজন নতুন আছে। টাওয়ার কেন 5 অফ ওয়ান্স। আচ্ছা, কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে। আচ্ছা, নতুন যদি কেউ থেকেও থাকে না এখানে কাজের জন্যে, তুমি যেহেতু বা সেই মানুষটা হয়তো কাজের চাপে তোমার সঙ্গে কথা বলবে না বা কাজের জন্য সে হয়তো একটু দূরত্ব বজায় রাখবে বা কোনো রকমভাবে তুমি একটু কনফিউজ থাকবে যে এই সম্পর্কটা শেষ হয়ে যাবে না শুরু হবে। এখানে একটা ওভার থিঙ্কিং, একটা কিওস তো রয়েছে। এটা মাসের মাঝ বরাবর থেকে শুরু হবে যে এই সম্পর্কটার মধ্যে যে কী ঘটতে চলেছে সেটা নিয়ে একটু কনফিউজ থাকবে। আর মাসের প্রথম দিকটা একটু বেশ ভালো ফলাফল তুমি আশা করতে পারো, কিন্তু মাসের শেষের দিকটা কিন্তু সেই মানুষটা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে তোমাকে সময় দিতে পারবে না। সেটা নিয়ে একটু তর্ক বিতর্ক অশান্তি হয়ে ঘটনাটা একটা স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার পরিস্থিতিতে। এবার যারা লাভ লাইফেই আছে, কানেক্টেড আছে, রিলেশনশিপে আছে, তাদের কীরকম যাবে জুলাই 2024 কন্যা রাশি। জুলাই 2024 কন্যা রাশি লাভ লাইফ কীরকম যাবে। লাভ লাইফে যেটা দেখছি 2 অফ পেন্টিকেলস, 6 অফ কাপস,
থ্রি অফ ওয়ান্স, হ্যারোফেন্ট আর 7 অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু তোমাদের বেশ ভালো আছে। যারা এখানে যা দেখতে পাচ্ছি যারা বিবাহিত আছো তারা কিছুভাবে ওয়েট করছো তোমার পার্টনারে, বা পার্টনার তোমার ওয়েট করছে, বা তুমি পার্টনার, দুজনেরই ওয়েট করছে। এখানে দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকলস। কাজের জন্যে হয়তো বিদেশে গেছো, বা কাজের জন্য হয়তো বাইরে কোথাও ভ্রমণে গেছো। এখানে 3টে পাখি দেখাচ্ছে আর ইয়ে দেখাচ্ছে শিপ। হয়তো ব্যবসার ক্ষেত্রে বা কোনো রকমভাবে কোথাও বাইরে কোনো জায়গায় হয়তো বাইরে কোনো কাজের জন্যে বা পড়াশোনার জন্য বাইরে গেছো, সেখানে তুমি পার্টনারের জন্যে মন খারাপ করছো বা পার্টনারকে মিস করছো, পার্টনারও তোমাকে মিস করছে। হতে পারে বৃষভ রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, মেষ, সিংহ, ধনু, বৃষভ, কন্যা, মকর বললামই। তো এই যে রাশির মানুষগুলো সেরা কিন্তু ওয়েট করছে। এখানে দুটোই আছে, 3 অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকলস। অপেক্ষা করছে যে কাজ সেরে বাড়ি ফিরবে, বেশ প্যাশনেট হয়ে রয়েছে। সিংহ রাশি হতে পারে বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। একটু মন খারাপ আছে, ইমোশনাল হয়ে রয়েছে, ওয়েট করছে, অপেক্ষা করছে, বেশ প্যাশনেট হয়ে রয়েছে যে কবে ফিরবে। একটু কষ্ট তো আছে যেহেতু রিলেশনশিপে একটু দূরত্ব রয়েছে। লং ডিস্টেন্স যারা আছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে পার্টনার কবে দেখা করবে, পার্টনার কবে আসবে, কবে সামনাসামনি আসবে। একটা কমিটমেন্টের আশা তোমার পার্টনার তোমার জন্য করে বসে আছে। ওকে, এবার দেখবো আর কি। হ্যাঁ, যারা আরেকবার দেখবো কন্যা রাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে, লং ডিস্টেন্স আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে, লাভ লাইফে জুলাই 2024 কী করতে পারে? লাভ লাইফে জুলাই 2024 কন্যা রাশির যারা রিলেশনশিপে আছে তাদের কী করতে পারে? ওকে, 6 অফ কাপস, 5 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, এম্পারার আর 4 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে একটা তো নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ আছে। এখানে 6 অফ কাপ, 5 অফ পেন্টিকলস, কথাবার্তার মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে কখনো কথা হচ্ছে কখনো কথা হচ্ছে না। তো সেখানে কিন্তু কর্মক্ষেত্রের জন্যে, কাজের চাপের জন্য হয়তো কথা বলছে না। এখানে দুজনেই হয়তো কর্মরত কোথাও না কোথাও। তো সেই জায়গাটায় একটা স্টেবল রিলেশনশিপটার মধ্যে স্টেবিলিটি আছে, কিন্তু যেহেতু দুজনের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছে না, একসঙ্গে থাকতে পারছে না, সেই জন্যে কিন্তু একটু দুজনকে মিস করছে। দুজনের সঙ্গে একটু দূরত্ব থাকলেও একটা এক থাকার, ইয়েস, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, এটা বৈবাহিক সম্পর্ক হতে পারে যে তোমার পার্টনার হয়তো বিদেশে কাজ করে বা একটু দেশের অন্য প্রান্তে আছে। তো সেইখান থেকে হয়তো তোমরা দুজনকে একটু মিস করছো, দুজনের সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করছো যে টাইম নিয়ে কখন আসবে তোমার পার্টনার তোমার দিকে। হ্যাঁ, সম্পর্কটা একটা নতুন করে আবার রিনিউয়াল হবে, সেটা নিয়ে ভাবছো। আর কিছু লাভার্স, দুজনকেই কিন্তু মিস করছো, দুজনের জন্য অপেক্ষা করছো। দেখো, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে মিথুন রাশি, এখানে মেষ রাশি। এখানে যা স্ট্রং দেখলাম সেগুলো বললাম। এই পার্টনার্সরা কিন্তু অপেক্ষা করছে একটা 10 অফ কাপস। দূরে থাকলেও সম্পর্কটার মধ্যে একটা ভাব আবেগ রয়েছে, সেটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছে, অপেক্ষা করছে ভালো সময়। ওকে, এবার যারা সেপারেশনে আছে, কন্যা রাশির যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে একটু দেখাবো। যারা সেপারেশনে আছে লাভ লাইফে কন্যা রাশি জুলাই 2024 কি ঘটতে পারে তাদের? কন্যা রাশি যারা সেপারেশনে আছে জুলাই 2024 ওয়েট করছে, অপেক্ষা করছে। দুটোই অপেক্ষা কার্ড হতে পারে, মেষ, সিংহ, ধনু, বৃষভ, কন্যা, মকর। এখানে কিন্তু অপেক্ষা রয়েছে যে পার্টনার কখনো আসবে, কখনো কথা বলবে, একটা ডিসিশন নেবে, একটা সিদ্ধান্ত নেবে। এখানে চ্যারিয়ট, পেজ অফ কাপস, হয়তো কিছু ঘটনা ঘটেছে যার জন্য হয়তো এখানে নো কন্ট্যাক্টে গেছো, কিন্তু স্টেবিলিটির একটা আশা করছে। এখানে যা দেখতে পাচ্ছি সেই কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, একটা ওভার হয়ে গেলেও সম্পর্কটা একটা ভারাক্রান্ত হয়ে গেলেও এই সম্পর্কটার মধ্যে যদি কেউ ক্ষমা চায়, যে যার ভুল হয়েছে সেই ভুলের ক্ষমা যদি কেউ চেয়ে নেয়, তাহলে আর এই সম্পর্কটাকে নিয়ে যদি কন্যা রাশি এখানে এই সম্পর্কটা নিয়ে যদি তোমরা একটা এফোর্ট দিতে চাও, তাহলে কিন্তু এই সম্পর্কটা
যে অস্থিরতাটা রয়েছে সেটা কেটে গেলেও কথাবার্তাগুলো একটু সময় লাগবে, কিন্তু একটা রিকনসিলিয়েশনের সম্ভাবনা আছে। ওকে, যদি সাবোটাইজ নিজের থেকে না করতে চাও তো। ওকে, এখানে মানে যার আর কি ক্ষমা চাওয়া উচিত তার এগিয়ে এসে ক্ষমা চাওয়া উচিত। এখানে কর্কট রাশি খুব স্ট্রং পেয়েছি আর সিংহ রাশি খুব স্ট্রং পেয়েছি। ওকে, দেখি আবার তোমার পার্টনার কি বলতে চাইছে। সেপারেশনে যারা আছো তাদের পার্টনার কি বলতে চাইছে, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার, কন্যা রাশির পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি বলতে চাইছে। প্লিজ কার্ডস অফ এঞ্জেলস। নো কন্ট্যাক্টে যারা আছে পার্টনার, যারা নো কন্ট্যাক্টে আছে কন্যা রাশির সঙ্গে, তারা কি বলতে চাইছে। I feel you don't need me anymore. তোমার পার্টনার ভাবছে যে তোমার হয়তো তাকে আরও প্রয়োজন নেই। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। তুমি শুধু বন্ধুই ছিলে না, আরও বেশি কিছু ছিল। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ও কিন্তু বুঝতেই পারছে না যে কী কারণে তোমরা দুজন থেকে দুজন আলাদা হয়েছো। আর কিছু বলবে? আচ্ছা, আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ। তোমার উপর সন্দেহ করাটা আমার ভুল হয়েছে, আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আমার মনে হচ্ছে এখানে আগেও যেটা বলছিল, কোনো একটা ক্ষমা চাইলেই সম্পর্কটা কিন্তু এগিয়ে যেতে পারে। তো তোমার পার্টনার তোমার কাছে যদি ক্ষমা চাইতে আসে, তুমি ক্ষমা করে দিলে সম্পর্কটা কিন্তু এগোবে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ। আমি তোমার কাছ থেকে আমার ভিতরে আবেগ লুকিয়েছি। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। কমফোর্টেবল উইথ ইউ মানে কি, এখানে কিন্তু এই মানুষটা মন খুলে কথা বলতে পারছিল না বলেই কিন্তু সরে গেছিলো। তো সেই জায়গাটা কমফর্ট, ও যাতে মন খুলে কথা বলতে পারে সেটা দেখার চেষ্টা, যদি পারো তো, যদি সে এগিয়ে এসে কথা বলতে চায় একটা চান্স দিতেই পারো। যদি তুমি চাও, আর অ্যাকচুয়ালি যদি তোমরা চাও তাহলেই সম্পর্কটা হবে। এই মানুষটা কিন্তু মন খুলে, খুব সম্ভবত মনে হচ্ছে একটু ইন্ট্রোভার্ট, এই জন্য এগিয়ে এসে কথা বলতে পারছে না। তো তোমরা যদি সেটাকে একটু হেল্প করতে পারো সেই মানুষটাকে কথা বলে নিজেকে তুলে ধরতে তোমার জীবনে, যদি তুমি চাও, তাহলেই সম্পর্কটা আবার এগোবে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে সব কিছু করতে চাই, যাই ঘটে যাক না কেন আমি তোমার। এটা কিন্তু ওর ভিতরের কথাগুলোই বলছে। ওকে, এবার এঞ্জেলস গাইডেন্স হিসেবে নিয়ে এন্ড করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির পার্টনার হচ্ছে কন্যা রাশির জন্যে এই জুলাই মাসে কি গাইডেন্স আছে। কন্যা রাশির জন্য জুলাই মাসে কি গাইডেন্স আছে, কন্যা রাশির জন্য জুলাই 2024-এর জন্য কি গাইডেন্স আছে। 4টে কার্ড দেবে। জুলাই 2024-এর জন্য কন্যা রাশির কি গাইডেন্স আছে প্লিজ একটু দেখো। ওয়াই ক্লিন ইট আপ। তোমার মধ্যে একটা প্রশ্ন হয়তো রয়েছে, সেই প্রশ্ন উত্তরটা তোমাকেই খুঁজতে হবে। তো বলছে যে পরিষ্কার করে ভাবনা চিন্তা করো যে কেন ঘটনাটা ঘটেছে, কী কারণে ঘটেছে। বিটুইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু তুমি প্রশ্নের উত্তর পাচ্ছ না সেই জন্য বিটুইন দ্য ওয়ার্ল্ড, একটা ধোঁয়াশার মধ্যে আছো। নিউ লাইফ, নতুন করে প্রশ্নের উত্তর যখনই পেয়ে যাবে তখনই কিন্তু তুমি তোমার জীবনের নতুন একটা রাস্তা খুঁজে পাবে। টু বি ফেয়ার, সবার যার জন্যেই ভাবো না কেন, উভয় পক্ষের জন্য ভাববে সবার, যাতে প্রত্যেকটা মানুষই তোমার জীবনে সঠিকভাবে পাওনাটা পায়। ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করো আর সবার জন্যে শান্তির পথটা বেছে নাও। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টালের সম্বন্ধে যদি জানতে চাও সেটাও করতে পারো। যদি তোমার মনে হয় যে তোমার নিজস্ব উন্নতির জন্য, গ্রোথের জন্য, ভালোবাসার সম্পর্ক যাতে অটুট হয় তার জন্য তুমি ক্রিস্টাল নিতে চাও, আমাকে তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে লিখে পাঠালে আর 222 টাকা মিনিমাম যেই আমার চার্জ আছে সেইটা দিলে অটোমেটিক আমি তোমাকে তোমার ক্রিস্টাল রেকমেন্ড করে দিতে পারি। সেটা তুমি যদি আমার কাছ থেকে নাও সেটা আমি অনলাইনে পেমেন্ট পেলে, কেননা যদি কাস্টমাইজ ব্রেসলেটই নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অনলাইন
ফুল পেমেন্ট করতে হবে, সেটা 10-12 দিনের মধ্যে তোমার ক্রিস্টালের ব্রেসলেট বা যা জিনিস তুমি নিতে চাও, পেন্ডেন্ট হতে পারে, আংটি হতে পারে, যেটাই তোমার নিতে চাও সেটা তুমি পেয়ে যাবে তোমার বাড়িতে অনলাইনে, মানে হোম ডেলিভারি থ্রুতে। ঠিক আছে, তো এই হচ্ছে রিডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।